नित्य लीला प्रविष्टं विष्णुपाद स्तोत्र शतशीला मुक्ति वेदांत गुरु स्वामी गुरु महाराज जय जय नित्य लीला पुष्पपावन कृष्ण जय नित्य भक्ति शरण पतनाव महाराज जय अनंत गुरु वैष्णविंद जय 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 निताय गौर प्रेमानंद हरि हरि बोल। आज के शुभ दिन आकाशे मेघ लागले महिषे दुर्दिन कृष्ण कथा विहीन जिदिन सेदिन हलो दुर्दिन। आज के जे अनुष्ठान उपलक्षे হচ্ছে সেটা হচ্ছে বিরহ উৎসব। বিরহ মানে বেদনা, দুঃখের বিষয়। এই জন্য আমাদের কীর্তনে বলেছে যে আনিল প্রেমধন করুণা পুছু নিত্যানন্দে বিরহ কীর্তন হেন প্রভু কোথায় গেলে আচার্য ঠাকুর। তাহলে এই মহাপ্রভু পৃথিবীতে এসেছিলেন, তিনিও এই লীলা সম্পূর্ণ করেছেন। বেশি দিন এই পৃথিবীতে ছিল না। কতদিন ছিল? হরে কৃষ্ণ কথা পড়ে একটু শ্রবণ করে তারপর শোনা। সময় কিন্তু সবসময় মেলে না। এখান থেকে বাড়ি গেলে কিন্তু এই হরিকথাটা শুনতে পারবেন না, শোনার জায়গা আছে। এই জন্য হরিকথা শুনতে হলে মন প্রাণ দিয়ে শুনতে হয়। আনমনা হয়ে গেলে ওই যে দুধ দোকানের মতো ওই গয়ায় দিয়ে আসবে, তবু সে যাবে না। তারপরে তো তার দাদা মুক্তি দিলেন কি করে? 7 দিন ভাগবত তাকে শ্রবণ করে, তবেই তো তার মুক্তি হয়ে গেল। তা মহাপ্রভু এই পৃথিবীতে বেশি দিন ছিলেন না। কতদিন ছিলেন? 48 বছর। 48 বছর পর তিনি লীলা সমাপন করেছেন। আর আমাদের আয়ু সংখ্যা কত দিলে কলির জীবের 100 বছর। আর মহাপ্রভু নিজেই 48 বছর থেকে চলে গেল। অনেকে আছে দেখবেন 60 বছর 70 বছর হয়ে গেছে, এখন ভগবান মানে না। ভগবান যে কি বস্তু সেটাও জানে না। তাহলে শাস্ত্রে বলেছে যে যদি কৃষ্ণ ভজন করে 50 বছর বেঁচে থাকে তাও সৌভাগ্য। আর হরি ভজন না করে যদি 100 বছর বেঁচে থাকে, 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নেই। তা এই জন্য বলছে যেটুকু সময় আছে, যেটুকু সময় তুমি পেয়েছো, সেইটুকু সময় তুমি ভগবানের সেবায় নিযুক্ত থেকে যাও। কারণ মানুষের জীবনে ঠিক নাই, এই আছে এই নাই। পদ্মপথের জল যেমন টলমল করে, জীবন তেমন। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, একে কেউ বিশ্বাস করবে না। এই যে কখন এখান থেকে বেরিয়ে চলে যাবে কেউ বলতে পারে না। তাহলে মানুষের কি মৃত্যু হয়? আমরা তো বলি যে মানুষেরই মৃত্যু হয়। মানুষটা মরে গেল, কিন্তু মানুষটা মরল না। এই দেহটার মৃত্যু হয়ে গেল। যিনি আত্মা, তার মৃত্যু কখনো হয় না, তিনি মরেন না। এই দেহ থেকে যখনই প্রাণ চলে যায় তখন কি হয়? সম্বন্ধ হারিয়ে যায়। কেউ সম্বন্ধ করবে? যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ তোমাকে সবাই আপনজন বলে ভাববে, তোমাকে সবাই ভালোবাসবে। আর যেই দেহ থেকে আত্মা বেরিয়ে চলে যায়, দেহটা অপবিত্র হয়ে যায়, স্পর্শ করলে সাফ করতে হয়। তাহলে এতক্ষণ আমি পবিত্র ছিলাম, যখনই আত্মা বেরিয়ে চলে গেল তখনই দেহ অপবিত্র হয়ে গেল। 3 তলা থেকে 1 তলা
আর একতলা থাকে তুলসীর তলা। তুলসীর তলাতে নিয়ে যেতেই হবে। তা তুলসীর তলায় বেশিক্ষণ রাখবে না, ওই 5 মিনিট রেখে ওখান থেকে তোমাকে শ্মশান বিদায় দেবে, শ্মশান বন্ধু। তাহলে ওই জায়গাটা সবাইকে যেতে হবে, কেউ ওই জায়গা থেকে রেহাই পাবে না যে আমি কোটিপতি, আমি জমিদার, আমাকে যেতে হবে না, সবাইকে যেতে হবে। কিন্তু 2 দিন আগে আর 2 দিন পরে কেউ রবে না চিরদিন এইভাবে। যেতে হবে, হায় রে, সবাইকে যেতে হবে, কিন্তু 2 দিন আগে আর পরে তাকে যেতেই হবে। কারণ এটা হচ্ছে মর্তধাম, এখানে জীব আসলে মরতে হয়, এখানে প্রত্যেকেই মরতে হবে। কিন্তু এই জন্য চৈতন্য মহাপ্রভু আমাদেরকে সুন্দর দেহ দিয়েছে। এই সুন্দর দেহ, এটা কিসের দেহ? ভজনের দেহ। এই হাত দিয়েছে, এই হাত দিয়ে যদি ভগবানের সেবায় নিযুক্ত করতে না পারি, ভগবানের চরণে তুলসী দিতে না পারি, শাস্ত্রে বলা আছে এই হাত হচ্ছে মরার হাত। একটা মানুষ যখন মরে যায় হাত কাজ করে, যেভাবে হাত পড়ে আছে ওইভাবে। এই যে চক্ষু, যে চক্ষু ভগবান আমাদের দিয়েছে, সেই চক্ষু দিয়ে যদি ভগবানের কে দর্শন করা না যায়, তাহলে সে চক্ষুকে কি বলেছে? ময়ূরের চক্ষু। ময়ূরের পাখার চক্ষু একটা আছে না, শুধু চোখের মতো দেখা যায় কিন্তু দেখে না। তা এই চক্ষু হচ্ছে সেই রকম হয়ে যাবে। তো ভগবান আমাদের এই দেহের মধ্যে যত ইন্দ্রিয় দিয়েছে সব সেবার জন্য, কিন্তু আমি যদি সেটা সেবায় না লাগাই তাহলে তো ওরা লাগবে না। এই জন্য আমাদের শরীরের মধ্যে যতগুলি ইন্দ্রিয় আছে এরা কিন্তু ছুটাছুটি করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই 6 জন 6 দিকে টানে। কেউ বলছে চলো ভাগবতে, কেউ বলছে না এদিকে আত্মীয় বাড়ি চলো। এখন কোনটা হবে? এদিকে আত্মীয় ফোন করতেছে যাইতে হবে, আর এদিকে সাধু বলছে আজকে অনুষ্ঠানে আসতে হবে। এখন 2 জনে 2 দিকে টানছে, তাহলে যার ক্ষমতা বেশি হবে সে সেদিকে চলে যাবে। তার যদি সাধু সঙ্গের মহিমা কৃপা থাকে, আত্মীয় বাড়ি ত্যাগ করে সাধু সঙ্গের মধ্যে ছুটে আসবে। হৃদয় গৌরমানন্দে হরে হরে। এই জন্য এই দেহের এই ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। এই দেহের যত ইন্দ্রিয় আছে সবাইকে যদি ভগবানের সেবায় লাগিয়ে দেয়, সকল ইন্দ্র কৃষ্ণ কথা বলবে, কৃষ্ণ বিনে আর কথা অন্য জায়গায় যাবে। হাত ভগবানের সেবায় লাগিয়ে দেন, চক্ষু ভগবানের সেবায় লাগিয়ে দেন, কর্ণ ভগবানের সেবায় লাগিয়ে দেন, পা ভগবানের সেবায় লাগিয়ে দেন, বদন ভগবানের সেবায় লাগিয়ে দেন, তাহলে এই জায়গায় কিন্তু সবাই ভগবানের সেবা করতে পারে। কিন্তু যদি সেবা কাজে না লাগাই তাহলে তো ওরা করবে না। তাহলে এই শরীরের মধ্যে একাদশ ইন্দ্রিয় হচ্ছে মন। মনের আবার 3টা রূপ, 4টা রূপ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই মনে আবার 4টা রূপ এসে যায়। তাহলে এই জন্য মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, অহংকার, এই 4টা বস্তুকে ভগবানের সেবায় লাগাতে হবে। এই জন্য প্রত্যেক শাস্ত্রের মধ্যে বলা আছে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ না করলে সাধুর কৃপা হবে না, আর সাধুর যদি কৃপা না হয় তো ভগবানের কৃপা হবে না। যেমন নিতার কৃপা হলে গৌরীর কৃপা হবে, আর গৌরীর কৃপা হলে স্বয়ং ব্রজে রাধা কৃষ্ণের কৃপা হবে। তাহলে এই জন্য আমাদের কৃপা পেতে হবে আগে সাধুগুরু বৈষ্ণবে। কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ কৃপা দূরে রহুক, সংসার না যায়। তাহলে এই যে আমাদের বিরহ সব বেদনা, যখন এসেছিলাম পৃথিবীতে তখন কেঁদেছিলাম,
পৃথিবীতে এসেছিলে যেদিন তুমি ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সব। যখন একটা সন্তান জন্ম হয়, জন্ম বাবার সন্তান কান্নাকাটি করে না? কিন্তু তার কান্না শুনে কি কেউ কাঁদে? সবাই হাসে, দেবা একটা সুন্দর সন্তান হইল। কিন্তু সন্তানটি কেন কাঁদছে? কিন্তু তোমার কান্না শুনে কেউই কাঁদে না। এই জন্য শাস্ত্রের পরবর্তীতে বলিলে, এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। তুমি এই পৃথিবীতে এসে এমন কাজ করবে, এমন সৎকর্ম করবে, তুমি যখন এই পৃথিবী ছেড়ে হাসতে হাসতে চলে যাবে, তোমার জন্য হাজার হাজার মানুষ কাঁদবে, নিকায় দুর্মানন্দে ভরে। যেমন স্বামী বিবেকানন্দ, তিনি যে এমন কর্ম করছে তার দিন এখনো পালন করে। রবীন্দ্রনাথ ঠাকুর, তারা এমন কর্ম করছে, এখনো তার জন্মোৎসব, মৃত্যু দিবস পালন করে। ওরা কর্ম করে গিয়েছে। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর বাবাজি মহারাজ, এরা কারা? এরা এমন ভজন করে গিয়েছে, এই পৃথিবীতে এমন দাগ লেগে গিয়েছে, এমন সৎকর্ম করে গিয়েছে, এখনো ভক্তরা তার দিন যাপন করে, জন্মোৎসব করে এবং তার কর্মগুলি করে যায় এখন। তাই যেন মানুষের মতো মানুষ হতে হবে। যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমার জন্য হাজার হাজার মানুষ দুঃখ প্রকাশ করবে। তাহলে চৈতন্য মহাপ্রভু আজকে যখন বিরহ উৎসব, হরিদাস ঠাকুরের কথা আলোচনা করতে হবে। হরিদাসের নির্জলা, হরিদাস কিভাবে দেহ ত্যাগ করলো, হরিদাসের জন্য মহাপ্রভু কি না করেছিল। তিনি মুসলমানের ঘরে পালিত হলেন এবং জন্ম হয়েছিল তার ব্রাহ্মণের ঘরে, কিন্তু পালিত হয়েছিল মুসলিমের ঘরে। ওটা অভিশাপ ছিল। কিন্তু কেন? এই জন্য কর্মফল কেউ নেবে না, যে যেমন কর্ম করবে ফল তাকেই নিতে হবে। হরিদাস ঠাকুর কে ছিলেন? ব্রহ্মা। কোথায় ব্রহ্মা? আর মর্তধামে আসলে যবন হরিদাস। আর মহাপ্রভু পরবর্তী নাম উপাধি দিলেন ঠাকুর হরিদাস। তাহলে কর্মই শ্রেষ্ঠ, কর্মই মহান। তাই তিনি এমন কর্ম করলেন, তার কোমরে বেঁধে 22 বাজার বেত্রাঘাত করেছেন। এক বাজার নয়, এক বাজারে মারলে মানুষ মরে যায়, আর হরিদাসকে 22টা বাজার তাকে বেত্রাঘাত করলো, কিন্তু শরীরের কোনো বিকার আসলো না। শরীর দিয়ে রক্ত পড়ছে, কিন্তু বেত্রাঘাত কি সহ্য করছে? স্বয়ং মহাপ্রভু। কিন্তু তিনি প্রভুর কাছে প্রার্থনা করছে, হে প্রভু, খন্ড খন্ড হয় যদি যাই দেহ প্রাণ, তথাপি আমি বদনে ছাড়িব না হরিনাম। এই হরিনাম আমি কখনো বন্ধ করিব না। অবশেষে যখন অদ্বৈত আচার্য পিতার দেহ ত্যাগ করল পিতৃ স্বার্থে, তখনকার দিনে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজদের প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল। নবদ্বীপের ব্রাহ্মণরা যা বলতো সবাই সেটা মেনে নিত। তা পিতৃর স্বার্থে এখন যেমন আমাদের অনেকে ব্রাহ্মণ দিয়ে করে না, গৌরী বৈষ্ণব দিয়ে শ্রাদ্ধ করে, তাই না? শুদ্ধ বৈষ্ণব দিয়ে। তো তখনকার দিনে ব্রাহ্মণরা শ্রেষ্ঠ ছিল, ওই ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করাইতে হবে। আর অদ্বৈত আচার্য জানে যে এখানকার একদম শ্রেষ্ঠ ব্রাহ্মণ হচ্ছে ঠাকুর হরিদাস, এর উপরে কেউ হতে পারে না। তাই তিনি কি করেছে, ওই শ্রাদ্ধের পাত্রটা আগে দান করেছিলেন ঠাকুর হরিদাস।
আর যেই দান করেছে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ সবাই ক্রোধান্বিত হয়েছিল। আমাদের ব্রাহ্মণ সমাজকে অপমান করলো, আমরা নবদ্বীপের সবাই ব্রাহ্মণ বলে আমাকে সমাধান করে, আর অদ্বৈত আচার্য আমাদেরকে অপমান করলো। না, এর সাধ্যের বাড়িতে আমরা থাকবো না। আর যদিও সে অদ্বৈত প্রভু আসে, ওকে দণ্ড দিতে হবে। কি দণ্ড? তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে, 108 জন বৈষ্ণবকে সেবা দিতে হবে, দক্ষিণা দান করতে হবে। এটাই তোমার দণ্ড। এটা অপরাধ হয়েছে। তাই অদ্বৈত আচার্য তিনি ব্রাহ্মণের কাছে গেলেন, ব্রাহ্মণের সমাজের কাছে গেলেন। ব্রাহ্মণরা বললেন, তুমি যে কর্ম করেছ, তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে, 108 জন বৈষ্ণবকে সেবা দিতে হবে, আর তোমাকে যোগ্য দক্ষিণাও দান করতে হবে। মহাপ্রভু সেটা স্বীকার করে নিলেন। মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বলেছিলেন, অদ্বৈত যাও, ব্রাহ্মণরা যা বলেছে তুমি সেটা মেনে নাও, তাদেরকে সেবা দাও। তাই অদ্বৈত আচার্য সেবার জন্য ব্যবস্থা করলেন। নবদ্বীপে ব্রাহ্মণ সমাজ সবাই আসলো। এবার বৈষ্ণব সেবা করতে গেলে ভগবানকে ভোগ দিলে তো রান্না করতে হবে। রান্না করার জন্য হাড়ির মধ্যে জল দিলেন, চাল দিলেন, কিন্তু আগুন আর দিতে পারে না, আগুন জ্বলছে না। আগুন নিভে যায়, আগুন জ্বলছে না। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ অবাক হয়ে গেল, কি কাণ্ড, আগুন দিতে পারছি না আমরা। তখন অদ্বৈত আচার্য ব্রাহ্মণদের হাত জোর করে বলছে, ব্রাহ্মণ সমাজ, আপনারা কৃপা করে যদি বলেন, আদেশ করেন, আমাদের একজন ব্রাহ্মণ আছে, তিনি হয়তো আগুন জ্বালাতে পারবেন। তখন ব্রাহ্মণ সমাজ বলেন, যাও, তোমার কে ব্রাহ্মণ আছে আগুন জ্বালাতে পারে, নিয়ে আসো। আর ঠাকুর হরিদাস কিন্তু বসে বসে হরিনাম করতেছে। এমন সময় অদ্বৈত প্রভু গিয়ে হাত জোর করে বলছে, হরিদাস, হরিদাস, তুমি চেয়ে দেখো কে এসেছে। কে? অদ্বৈত প্রভু। আমার এখানে আসলেন কেন? হরিদাস, আজকে আমার বাড়িতে ব্রাহ্মণরা এসেছে, রান্না করে ভোগ হবে, বৈষ্ণব সেবা দেব, কিন্তু চাল দিয়েছে, জল দিয়েছে, কিন্তু আগুন দিতে পারছে না। হরিদাস, তুমি চলো, একটু আগুন তুমি ধরিয়ে দেবে। হরিদাস বলছে, কি কাণ্ড, আমি আগুন কি করে জ্বালাবো? ওরা যদি আগুন জ্বালাতে না পারে, আমি কি আগুন জ্বালাতে পারবো? হরিদাসকে বলছে, হরিদাস, তুমি পারবে, কারণ আমার বিশ্বাস, তুমি যদি হরিনাম করে আগুন জ্বালাও, তবে আগুন জ্বলবে। অদ্বৈত আচার্যের কথা ফেলতে পারলেন না। প্রভু, আপনি যে আদেশ করেছেন, আমি তো ফেলতে পারি না, ঠিক আছে, কিন্তু আমি কি করে আগুন জ্বালাবো? আমি হরিনাম করে ফু দিলে কি আগুন জ্বলবে? আমার কি বিশ্বাস তো হয় না। হরিদাসের মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমি হরিনাম করে ফু দিলে কি আগুন জ্বলবে? আমার তো বিশ্বাস হয় না। তাই হরিদাস অদ্বৈত প্রভুর কথায় আগুন জ্বালানোর জন্য যাচ্ছে অদ্বৈত প্রভুর বাড়িতে। অদ্বৈত প্রভুর বাড়িতে যেই সামনে দেখছে, ব্রাহ্মণরা সবাই অবাক হয়ে গেল। এই সবাই সরে আসো, সরে আসো, ওই যে হরিদাস ঠাকুর আছে, উনি নাকি আগুন জ্বালাবে। ঠিক আছে, উনি যদি আগুন জ্বালাতে ভালো, কিন্তু আগুন জ্বালাতে হবে দূরের থেকে, ওই কাছে আসলে হবে। 10 হাত দূরের থেকে তাকে আগুন জ্বালাতে হবে, হরিনাম করে ফু দিতে হবে, তবেই আমরা মানব। তাই হরিদাস ঠাকুর আগুন জ্বালানোর জন্য এসেছে। হরিদাস ঠাকুর হরিনাম করে আর ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু,
আমি কি জানি নামের মহিমা, তোমার নামের মহিমা তুমি রাখো ঠাকুর। এই হরিনাম করে ফু দিয়ে যদি আগুন না জ্বলে, তোমার নামের অবমাননা হয়ে যাবে প্রভু। তোমার নামের মহিমা তুমি রাখো। তাই ঠাকুর হরিদাস হরিনাম করতে করতে নয়নের জল ছেড়ে দিচ্ছে, তার দুনয়ন দিয়ে ধারা বইছে। 10 হাত দূরের থেকে হরিনাম করতে করতে যেই ফু দিলেন, অমনি আগুন জ্বলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ অবাক হয়ে গেল। আমরা বেদ মন্ত্র পাঠ করি, আমরা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আজ অবধি আমরা মন্ত্র পড়ে আগুন জ্বালাতে পারিনি, আর হরিদাসের এই হরিনাম মন্ত্রে আগুন জ্বলে গেল। ওরা অবাক হয়ে গেল। মহাপ্রভু আসলে এসে বলছে, এই ব্রাহ্মণ সমাজের সেবার জন্য ব্যবস্থা করে দিয়ে জল কোথা থেকে নিয়ে এসেছেন? হরিদাসের কুয়ো থেকে। আগুনকে জ্বালালো। ও হরিদাস হরিনাম করে ফু দিয়েছে আর আগুন জ্বলে গেছে। তাহলে তো ব্রাহ্মণের চেয়ে হরিদাসের শ্রদ্ধা করা বেশি দরকার, কেননা তিনি আগুন যখন জ্বালিয়েছে তখন ব্রাহ্মণরা বলছে, নিমাই তুমি কথা বললো না, কেননা তোমার হরিদাসের মতো আমরা হতে পারি। মহাপ্রভু বলছে, ওহে ব্রাহ্মণগণ, হরিদাসকে তোমরা ভুল বোঝো না। ওরা তোমাদের কাছে কিচ্ছু চায় না, ও শুধু হরিনাম করতে চায়, তোমাদের কাছে কিচ্ছু চায় না। ওকে শুধু একবার হরিনাম করতে দাও। ওই দিবানিশি নিরন্তর কৃষ্ণ নামে চোখের জলে বুকু ভাসায়, সে নাম ভিন্ন অন্য কিছু বোঝে না। তোমরা তাকে ভুল বুঝবে না। তাই এদিকে মহাপ্রভু হঠাৎ করে সন্ন্যাস গ্রহণ করলেন, আর যেই সন্ন্যাস গ্রহণ করলেন, এদিকে সবাই কাছে গৌর গৌর বলে হরিদাস ঠাকুর জপের মালা বুকে নিয়ে কাঁদছেন আর বলছেন, আমি হরিনাম করে হরিকে পেয়েছিলাম, কিন্তু নিশ্চয় কোনো অপরাধ আছে, এর ফলে গৌর আমার নদিয়া ছেড়ে সন্ন্যাস হয়ে গেল। তাই মহাপ্রভু এসে হরিদাসকে নিয়ে গেলেন নীলাচলে পুরীধামে। নীলাচলে নিয়ে গিয়ে হরিদাসকে একটা কুটির বেঁধে দিলেন, আর জগন্নাথের দন্তকাষ্ঠ নিয়ে হরিদাসের কুটিরের সামনে পুঁতে দিলেন। আর সেখানে হলো সেই বকুল গাছ। সেই বকুল গাছ তলায় হরিদাস প্রতিদিন হরিনাম করে, আর ওখান থেকে জগন্নাথের চূড়া দর্শন করে, আর প্রতিদিন জগন্নাথকে প্রণাম করে। হরিদাস তো বৃদ্ধ হয়ে গেছে। প্রতিদিন গোবিন্দ দাস জগন্নাথের প্রসাদ নিয়ে মহাপ্রভুকে দেয়, আর মহাপ্রভু সেই প্রসাদ পাওয়ার পর হরিদাসের কাছে নিয়ে যান। একদিন গোবিন্দ দাস প্রসাদ নিয়ে গিয়ে দেখে হরিদাস শুয়ে আছে। হরিদাস, হরিদাস, তোমাকে তো কোনোদিন আমি শুয়ে থাকতে দেখিনি, আজকে তোমার শুয়ে আছে, কি হয়েছে তোমার? হরিদাস বলছে, গোবিন্দ, আমার কিচ্ছু হয়নি, আমার শরীর ভালো আছে, মন অসুস্থ, বুদ্ধি অসুস্থ। আমি যে সারাদিনে 3 লক্ষ হরিনাম করি, সেই সংখ্যা সংকীর্তন তো পূরণ হয়নি, কি করে প্রসাদ গ্রহণ করব? কিন্তু আরেকদিকে ভাবলে, আমি যদি প্রসাদকে ফিরিয়ে দেই, আমি তো অপরাধী হয়ে যাব। ঠিক আছে গোবিন্দ, এক রক্ষ মানে একটুকু মুখে প্রসাদ দিয়ে বলছে, যাও গোবিন্দ, আমি পারবো না। সে কথা গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলেন, প্রভু, যে হরিদাস কোনদিন শুয়ে থাকে না,
সেই হরিদাস আজকে শুয়ে আছে। শিগগিরি যাও হরিদাসের কাছে। মহাপ্রভু ছুটতে ছুটতে আসলেন, আমার হরিদাস, আমার হরিদাস। হরিদাস, তোর কি হয়েছে হরিদাস? প্রভু, আমার কিচ্ছু হয়নি, আমার শরীর ভালো আছে, কিন্তু মন অসুস্থ, বুদ্ধি অসুস্থ। মহাপ্রভু চমকে গেলেন। হরিনাম করলে মানুষের মনের অসুখ সেরে যায়, আর তুই এত হরিনাম করে বলিস মনে অসুখ। তখন হরিদাস বলেছিলেন, প্রভু, লোকের যে অসুখ হয় সেটা তো মায়ার রোগ, আমার তো মায়ার রোগ নয়। তাহলে তোমার কি রোগ? আমার রোগের কথা শুনবে। আমার রোগ হলো এটাই, এই চিন্তা হয়ে মোর বহুদিন হইতে, তুমি লীলা সম্পরিবে মোরে রহে মোর চিতে। হে প্রভু, আমি যত দেখছি তুমি যেন আস্তে আস্তে লীলা সমাপন করতে চলেছ, কিন্তু তুমি যদি আমার আগে চলে যাও, আমি সেটা কি করে সহ্য করব? তুমি কি সেই লীলা আমাকে দর্শন করাবে না? সেই লীলা প্রভু তুমি আমায় কবু না দেখাইবা, ওই আপনার আগে মন শরীর পারিবা। হে প্রভু, তোমার আগে আমি যেতে চাই, এটুকু তোমার কাছে প্রার্থনা, আর কিছু না। মহাপ্রভু বললে, হরিদাস, তুমি কি কথা বলছো? কারণ প্রতিদিন আমি জগন্নাথ দর্শন করে এসে তোমার সামনে দাঁড়াই, তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে, খুব আনন্দ হয়, মনে আনন্দ আসে। আর তুমি আমার আগে যেতে চাও, আমি কাকে নিয়ে থাকবো? হরিদাস, তুমি কি কথা বলছো? হরিদাস বলছে, প্রভু, আমি এইটুকু চাচ্ছি, তুমি দিতে পারবে না? যখন আমাকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, শরীর দিয়ে আমাদের রক্ত বইছিল, তবু তো তোমার কাছে কিচ্ছু চাইনি। আজকে আমি এইটুকু চাচ্ছি, তুমি দিতে পারবে না? মহাপ্রভু বললেন, তথাস্তু হরিদাস, তুমি যা মাগিবে কৃষ্ণ কৃপাময় তা অবশ্যই করিবে, বলো তুমি কি চাও? হরিদাস বললেন, প্রভু, আমি কি চাই? লোকে যে মরে যায়, ভয়ঙ্কর আকৃতি হয়, বিকৃতি হয়ে যায়, হাত মুখ ছটপট করে, তবু সে মরে না, ওইভাবে আমি মরতে চাই না প্রভু। আমি মরতে কিভাবে চাই? হৃদয়ে ধরিব তোমার ওই যুগল চরণ, নয়নে দেখিব তোমার ওই চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ইচ্ছা ছাড়িব প্রাণ। প্রভু, আমি এইভাবে মরতে চাই। মহাপ্রভু কথা দিলেন, হরিদাস, তথাস্তু, আমি তোমাকে কথা দিলাম। এ কথা বলতে বলতে মহাপ্রভু হরিদাসকে কোলে নিলেন। হরিদাসকে কোলে নিয়ে হরিদাস মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারবার। মহাপ্রভুর দুই নেত্রে বহে অশ্রুধার। হরিদাস মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিল উচ্চারণ, ওই নামের সহিত হরিদাসের চলে গেল প্রাণ। আর হরিদাসের প্রাণ যখন চলে গেল, মহাপ্রভু হরিদাসের দেহটা কোলে নিয়ে কাঁদিতে লাগলেন। হরিদাস, হরিদাস আসিল আমার ভক্ত শিরোমণি, হরিদাস বিহনে আজ আমি মণিহারা ভুলে। মহাপ্রভু ভক্তকে হরিদাসের দেহটা কোলে নিয়ে কাঁদছে, হরিদাস, আর আমি তোমাকে দেখতে পাবো না। হরিদাস আসিল আমার ভক্ত শিরোমণি, হরিদাস বিহনে আজ আমি মণিহারা ফোনে। কোথায় যাইব, কি করিব ভক্তের লাগিয়া, ওই প্রাণপ্রিয় হরিদাস আজ আমায় গেল রে ছাড়িয়া। ভক্তরা সবাই গিয়ে মহাপ্রভুকে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু, তুমি যাকে কোলে নিয়ে আছো সে কি আছে?
সে তো এই জগৎ ছেড়ে চলে গিয়েছে। ভক্তরা যখন মহাপ্রভুকে জড়িয়ে ধরে কাঁদছে, ভক্তের নয়ন জল যখন মহাপ্রভুর জলধৌত হয়ে গেল, মহাপ্রভু ভক্তদেরকে বললেন, ওহে ভক্তগণ, হরিদাসের দেহটা নিয়ে যাও, সমুদ্রে স্নান করি তাকে সমাধি করতে হবে। তাই হরিদাসের দেহটা সমুদ্রে স্নান করালে, স্নান করিয়ে মহাপ্রভু সেদিন থেকে প্রতিজ্ঞা করলেন, এতদিন সমুদ্র ছিল শুধু তীর্থস্থান, আজকে এই ভক্ত হরিদাস স্নান করার পর হলো মহা মহা তীর্থস্থান। ওখানে স্নান করিয়ে সমাধি দেওয়ার জন্য বালু ঘাট করলেন, গর্ত করলেন। এবার 2 মুষ্টি বালু মহাপ্রভু হাতে নিলেন। হাতে নিয়ে মহাপ্রভু হরিদাসের গায়ে দিয়ে কাঁদতে লাগলেন, হরিদাস, তোমার আমার হরিবলা বদন গানি আর আমি দেখতে পাবো না, চিরতরের মতো তুমি চলে গেলে হরিদাস। মহাপ্রভু তিনি কাঁদতে কাঁদতে 2 মুষ্টি বালি দিলেন আর ভক্তদেরকে বললেন, ওই ভক্তগণ, তোমরা আস্তে আস্তে দিও বালু হরিদাসের গায়, সর্বঙ্গে দিও বালু, হরিদাসের যেন বদন দেখা যায়। হরি ভক্তগণ, তোমরা হরিদাসের গায়ে বালু দাও, আমি যেন তার বদন খানা আরেকবার দেখতে পারি। তাই হরিদাসকে সমাধিত করে মহাপ্রভু হরিদাসের মহোৎসব করার জন্য তিনি সিংহদ্বারে গিয়ে ভিক্ষা করলেন। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজকে তিনি নিজে ভিক্ষা ভিখারি নিয়ে ভক্তের জন্য তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে লাগলেন। ওই ভক্তগণ, তোমরা আমাকে 1 মুষ্টি ভিক্ষা দাও, এটা আমার জন্য নয়, আমার ভক্ত হরিদাসের জন্য এই মহোৎসব করব। তিনি সকল দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসলেন। ভিক্ষা করিয়ে নিয়ে এসে হরিদাসের মহোৎসব করলেন এবং সকল ভক্তগণ হরিদাসের জয় জয়কার দিলে, ঠাকুর হরিদাস জয়। হরে হরে। এই জন্য আমাদের ভক্তগণ সবসময় ঠাকুর হরিদাসের জয় দেয়। এই নামাচর্যে ঠাকুর হরিদাসের জয় দিলে নামের কৃপা হবে, ভক্তের কৃপা হবে, আর ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা হয়ে যাবে। এটাই গৌরবানন্দে হরি হরি। কৃপা সন্নিবেশ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওইটা নিয়ে আসবো।